আপনার ঠোঁট ফাটা কি এখনও কমছে না? ব্যাগের মধ্যে কি সবসময় আপনাকে লিপ বাম ক্যারি করতে হচ্ছে? প্রতি 15 মিনিট অন্তর আপনাকে লিপ বাম ইউজ করতে হচ্ছে? আর যদি সেটা না করেন তাহলে কি মনে হচ্ছে ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে ফেটে প্রচুর চৌচির হয়ে যাচ্ছে? শুধু ঠোঁট কেন বলছি, সেটা হতে পারে হাতের চামড়া, বা হতে পারে হয়তো স্কিনটা খসখসে হয়ে গেছে, হাতে চামড়া উঠছে, নখ ভেঙে যাবার সমস্যা। সবথেকে বেশি সমস্যা হচ্ছে গোড়ালি ফাটার সমস্যা। আর তাই ওপর থেকে লোশন, দামি দামি ক্রিম, ময়শ্চারাইজার ইউজ করে আপনি চাইছেন যাতে স্কিন বা আপনার ঠোঁট তেল চকচকে থাকুক। কিন্তু এগুলো করার কিছুক্ষণ পর আপনি খেয়াল করেছেন কি, যে কিছুক্ষণ পরেই কিন্তু আপনার ঠোঁট বলুন বা আপনার স্কিন বলুন বা আপনার গোড়ালি বলুন বা হাতের চামড়াই বলুন, সে আবার একের জায়গায় কিন্তু চলে যাচ্ছে, যে স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে, গোড়ালি ফাটা যেন আবার মনে হচ্ছে গোড়ালিটা টানছে, লিপ বাম ইউজ করছেন লিপটা আরও টানছে, বা স্কিনে আপনি দামি দামি ময়শ্চারাইজার ইউজ করছেন, আবার কিছুক্ষণ পরে দেখছেন সেটা আবার যেন মনে হচ্ছে স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে, ঠিক একদম রুক্ষ মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আপনি কি জানেন আসল সমস্যাটা আপনার ওই দামি দামি প্রোডাক্টের মধ্যে, ক্রিম ময়শ্চারাইজারের মধ্যে নেই, অথবা আবহাওয়ার কোনো রকম কোনো কিন্তু এটা হাত নেই, কোনো রকম কোনো প্রোডাক্টসের কোয়ালিটিতেও কিন্তু কোনো রকম কোনো দোষ নেই। মেন সমস্যাটা হচ্ছে আপনার শরীরের ভেতরে লুব্রিকেশনের অভাবে এই জিনিসগুলো হচ্ছে। আপনি বাইরে থেকে তেল মালিশ করে যাচ্ছেন, ময়শ্চারাইজার ইউজ করে যাচ্ছেন, কিন্তু আপনার কোষের ভেতরটা একদম ফ্যাটি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি আমাদের ত্বকের প্রতিটি কোষের দেওয়াল বা সুরক্ষা প্রাচীর, লিপিড ব্যারিয়ার তৈরি হয় ফ্যাট থেকে। আপনার খাবারে যখন পর্যাপ্ত পরিমাণ ভালো চর্বি, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব থাকে, তখন ত্বকের এই দেওয়ালটি নড়বড়ে এবং ছিদ্রযুক্ত হয়ে যায়। ফলে আপনার ত্বক তার নিজের জলীয় অংশ বা আর্দ্রতাকে কিন্তু ধরে রাখতে পারে না, যা সহজেই কিন্তু উবে যায়। একে বলা হয় ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। অরিফ্লেমে আমাদের বেস্ট ডিমান্ডিং প্রোডাক্ট বলতে পারো বা সাপ্লিমেন্ট বলতে পারো, সেটা হলো কিন্তু আমাদের ওমেগা 3, যেটা আমিও ইনটেক করি এবং আমার সাথে সাথে অনেক মানুষ কিন্তু ইনটেক করে। আমার অনেক কাস্টমার রয়েছে, আমার বাড়ির অনেকেই কিন্তু এই ওমেগা 3টা ইনটেক করে, ভালো আছে, সুস্থ আছে। এবং ওমেগা 3-এর মধ্যে কী কী আছে বা ওমেগা 3 থেকে আমরা কী কী বেনিফিট পাবো, তো চলো এগুলো তোমাদের কাছে একটু ছোটো করে শেয়ার করা যাক। এই ওমেগা 3 মধ্যে যে অয়েলটা থাকে সেটা কিন্তু গভীর সমুদ্রে স্যালমন, ম্যাকারন, হেরিং, এই সব যে মাছগুলো থাকে, ছোট ছোট মাছের তেল থেকে কিন্তু তৈরি করা হয়। এবং এই যে জেলিটিনটা, ফিশ জেলিটিন, এটির মধ্যে কোনো রকম কোনো প্লাস্টিক অথবা অ্যানিমেল ফ্যাট কিন্তু ইউজ করা হয় না। সমুদ্রে যে সমস্ত ছোট্ট ছোট্ট মাছ থাকে, সেই সমস্ত মাছের কড লিভার থেকে কিন্তু এই ওমেগা 3টা রেডি করা হয়। 5বার প্রসিডিওর করার পর আমাদের হাতে এসে পৌঁছায়। এর মধ্যে কোনো কালার্স, কেমিক্যালস, হার্মফুল কেমিক্যালস কিন্তু ইউজ করা হয়। এই ওমেগা 3-এর মধ্যে আছে হচ্ছে ইপিএ এবং ডিএইচ, যাতে আমাদের হার্ট ব্রেন ডেভেলপমেন্টে দুর্দান্ত ভালো কাজ করে, আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে, আমাদের হেয়ারের জন্য ভালো কাজ করে, আমাদের নখ, একটু আগে কিন্তু আমি বললাম যে আমাদের নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়, তো সেটার জন্য কিন্তু ওমেগা 3 খুব ভালো কাজ করে। 7 বছরের ওপর থেকে যেসব বাচ্চারা ঘেঁটে খেতে শিখেছে, সেই সব বাচ্চাদের তোমরা কিন্তু একটা করে ওমেগা 3 দিতে পারো, এবং 12 বছরের ওপর থেকে 2টো করে ওমেগা 3 ইনটেক করাতে পারো তোমরা। বাচ্চাদের কথা কেন বললাম, বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু দুর্দান্ত ভালো কাজ করে, 100% কিন্তু কাজ করে ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তাই জন্য তোমরা কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারো। তো যদি তোমাদের মনে হয় কোনো রকম কোনো ভয় লাগছে, তাহলে কিন্তু তোমাদের চেনা জানা যে সমস্ত ডক্টর রয়েছে তাদের সাথে কিন্তু একটু কনসালটেন্ট করে নিতে পারো, তোমাদের নিজেদের সাথে। কারণ আমরা আমাদের অনেক এরকম ছোট ছোট বাচ্চারা রয়েছে যাদেরকে আমরা ইনটেক করাই এবং তারা ভালো, বিশেষ করে আমি আমার 2 মেয়েকে খাওয়াই, তো তারা কিন্তু খুব ভালো আছে, তো কোনো রকম কোনো কিন্তু সমস্যা হয় না। একটা কন্টেনারের মধ্যে 30টা ট্যাবলেট থাকে, সরি 30টা বলছি, 60টা ট্যাবলেট থাকে, যেটা আমাদের 1 মাস অবধি হয়ে যায়। দিনে আমাদের 2টো করে ইনটেক করতে হয়। আবারও বলে দিচ্ছি, 7 বছরের ওপরে যেসব বাচ্চারা ঘেঁটে খেতে শিখেছে, একটা করে ইনটেক করাবেন। আর যারা 12 বছরের ওপর থেকে রয়েছে তাদের কিন্তু ইনটেক করাতে হবে 2টো করে, ওকে? তো তোমাদের যদি আরও কোনো রকম কোনো প্রশ্ন থাকছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ওমেগা 3 ইনটেক করে, ওমেগা 3টা কিন্তু চোখের জন্য খুব ভালো, হ্যাঁ? তো এই ওমেগা 3 ইনটেক করে আমাদের অনেক মানুষ অনেক রিভিউ দেয়, এবং আমার
পেজ বলো, আমার প্রোফাইল বলো, ওখানে কিন্তু অনেক রিভিউজ তোমরা কিন্তু দেখতে পাবে। তো এই যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটার শেষে আমি একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তিনি লিখে, মেসেজে লিখে তিনি রিভিউটা শেয়ার করেছেন। তো সেই মেসেজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং তার সাথে সাথে মেসেজ কি লেখা রয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওকে, তো চলো শেয়ার করা যাক। যিনি রিভিউটা শেয়ার করেছেন, চলুন দেখি কি রিভিউতে কি আছে। লিখেছেন, আমার বড় ছেলের চোখে যে প্রবলেমটা সেটা কিউরেবল নয়, কিন্তু পাওয়ারটা কিছুটা হলেও কমবে, ডাক্তার বলেছিল। রাইট আইতে ওর প্রবলেমসটা ছিল, পাওয়ার ছিল +5, যেটা ডাক্তার বলেছিল কিছুটা ঠিক হয়ে যাবে। যে চোখটা ওর ভালো আছে সে চোখটাকে সারা দিনে মিনিমাম 6 ঘন্টা বন্ধ করে রাখতে হবে, আর যে চোখটাতে প্রবলেমস আছে সে চোখ দিয়ে দেখানোর চেষ্টা করতে হবে। এছাড়া আর কিছু উপায় নেই। কিন্তু আমার ছেলে ওমেগা-3 ইনটেক করে রেগুলার। পরশুদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখে অবাক, ছেলের পাওয়ার এখন +2। সত্যি ওমেগা-3 না ইনটেক যদি করতো আজ এত ভালো রেজাল্ট পেত না। আমার ছেলের জন্য আমরা কত জায়গায় না গিয়েছি, কিন্তু সব জায়গায় একটাই অ্যান্সার পেয়েছি, বাট আজকে ওমেগা-3 রেগুলার ইনটেক করার ফলে এই রেজাল্ট পেয়েছি। তো তোমরা যদি ইনটেক করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার